এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সামনে নির্বাচন। এই নির্বাচনের সময় এর আগে আমার মনে হয় তৌহিদ, আমি বোধহয় এটাই বলবো যে এর আগেও আমরা বলেছিলাম যে এই নির্বাচনের সময় মানে আমাদের অবৈধ অর্থের একটা ফ্লো তখন বেশি রকম হয়। আমরা আশা করবো এবার কম হবে, কিন্তু জোর দিয়ে খুব বলা সম্ভব না যে হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি এখানে আসার আগে প্রথমেই কথা বললাম নির্বাচন কমিশনের সাথে যে এখন যারা নির্বাচন পদপ্রার্থী তাদের সম্পদ বিবরণী নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে এসছে। ইট হ্যাজ বিকাম এ পাবলিক ডকুমেন্ট। তো কাজে এই পাবলিক ডকুমেন্টে অ্যাক্সেস সবার আছে এবং আমার র্যাকের যারা সদস্য তাদেরও আছে। তো কাজেই আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা নিজেরা পরীক্ষা করুন, পরীক্ষা করে আপনারা যদি কোনো স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো তাদেরও যদি মনে হয় যে না এটা পরীক্ষা করা দরকার, এখানে বড় রকম কারচুপি হয়েছে, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। এবং এটার জন্য আমরা দরকার হতেই পারে আমরা আমাদের অন্যান্য কর্মকাণ্ড খানিকটা কমিয়ে নিয়ে এসে হলো এই সময়টায় এই কাজটা আমরা করে যাব। তো কাজেই আমি এই দায়িত্বটা বরং র্যাকের সদস্যদের দিচ্ছি, অনুগ্রহ করে আপনারাই এইগুলি পরীক্ষা নিরীক্ষা করুন, এবং পরীক্ষা করে যদি আপনাদের সন্দেহ হয় এবং কিছু সুনির্দিষ্ট প্রমাণ যদি থাকে অনুগ্রহ করে আমাদের কাছে দেন। এটা আমরা এটা নিয়ে আমাদের যে কার্যক্রম সেভাবে এগোবো। আমাদের আইনের সীমাবদ্ধতাটা আপনারা জানেন যে আমাদের অনুসন্ধানের নির্দিষ্ট সময় আছে, তদন্তের নির্দিষ্ট সময় আছে। কাজেই আমরা যদি এখনও কাজ শুরু করি তাতে যে নির্বাচনের আগে কাজ শেষ করতে পারবো সেটা মনে করার কোনো কারণ নেই আইনি বাধ্যবাধকতার কারণে। সেক্ষেত্রে আপনারা যদি সুনির্দিষ্ট জিনিস নিয়ে আসতে পারেন আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে।